আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ফেসবুক বা অনলাইনে দেখেছেন যে রেলপথ মন্ত্রণালয়ের কয়েকটি পদ অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহক খালাসি অনেকগুলো পদে দেখছেন সার্কুলার দিয়েছে। তো আপনারা এটা দেখে কিন্তু অনেকে মানে ঘাবড়িয়ে গেছেন, আসলে এটা নকল না আসল। তো এই বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলারের আপডেট দিয়ে থাকি, সার্কুলার দিয়ে থাকি, ঠিক আছে? তো এখন আমরা বিস্তারিত পড়ছি। বিষয়: রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের রেলওয়ের অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক অফিস সহায়ক খালাসি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ছাড়পত্র প্রদান। মানে এটা কোনো নিয়োগ না, এটা ছাড়পত্র প্রদান। এটা ছাড়পত্র দিয়েছে এবং এই নিয়োগটা কিছুদিন পরে কিন্তু মানে প্রকাশ হবে, ঠিক আছে? আচ্ছা, উপযুক্ত বিষয় সূত্রস্থ পত্রসমূহ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে 47,737টি পদবিশিষ্ট নতুন জনবল কাঠামো অনুযায়ী অফিস সহকারী কামকর্মীর মুদ্রাক্ষরিক 195টি, অফিস সহায়ক 515টি, খালাসি 616টি সহ সর্বমোট 1326টি শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নবর্ণিত শর্তে ছাড়পত্র প্রদান করা হলো। অফিস সহকারী কামকর্মীর মুদ্রাক্ষরিক এটা হচ্ছে আপনার ছাড়পত্র হচ্ছে 195 জনকে নিবে, ঠিক আছে? অফিস সহায়ক 515 জনকে নেবে, খালাসি 616 জনকে নেবে, ঠিক আছে? শর্তসমূহ আমি এরপরে ভিডিওর শেষে আরও কিছু কথা বলবো, তাই ভিডিওটি অবশ্যই না মানে ছেড়ে যাবেন না। ছাড়পত্র প্রদানকৃত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট বা মামলা বিচারাধীন থাকে, কোনো মামলা রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথ বাস্তবায়নপূর্বক বিধি মোতাবেক শূন্যপদ পূরণের কার্যক্রম গ্রহণ করা হবে। আমার প্রস্তাবিত শূন্যপদের সংখ্যায় কোনো গরমিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হলে তা বৈধ বলে গণ্য হবে না। এই বিষয়ে কোনো জটিলতার সৃষ্টি হলে প্রস্তাব প্রেরণকারী দায়ী থাকবেন। পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র এত তারিখ অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের 4 খ অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার মেয়াদ 18/6/2026 খ্রিস্টাব্দ তারিখ হতে 1 বছর এবং উক্ত পরিপত্রের 4 গ অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরিপত্রের 4 গ অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময় সীমার মধ্যে পদ পূরণে অসমর্থ হলে নতুনভাবে ছাড়পত্র গ্রহণ করতে হবে। মানে আপনার 1 বছরের মধ্যে কিন্তু এই নিয়োগটা দিবে। কবে দিবে ঠিক নেই, এমন আছে 1 মাস পরে দিতে পারে, 2 মাস পরে দিতে পারে, 5 মাস পরে দিতে পারে, ঠিক আছে? ওকে, তো এর জন্য আপনারা কিন্তু অপেক্ষায় থাকেন এবং প্রস্তুতি নিতে থাকুন যথাযথভাবে। ওকে, ছাড়কৃত পদ পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালায় তো আচ্ছা। ওকে, তো এই ছিল আজকের তো ছাড়পত্র পূরণ করার 15 দিনের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মানে এটা আপনার কবে দিবে ঠিক নাই, তবে আমার মনে হইতেছে 2-1 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো চিন্তা নেই। আর এটা কিন্তু মানে আসলে সত্যই কিন্তু এটা সার্কুলার না, জাস্ট ছাড়পত্র প্রদান করেছে। এখান থেকে কিছু পদ কমাইতে পারে, ঠিক নাই। তবুও বন্ধুরা আপনারা কিন্তু অপেক্ষায় থাকতে পারেন এবং প্রস্তুতি নিতে থাকুন, ঠিক আছে? তো রেলওয়ের খালাসি এবং অফিসক দুটো কিন্তু লোভনীয় পদ, ঠিক আছে? অনেকের কিন্তু জব হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি দোয়া করে আপনাদের জন্য হয়ে যায়, সেটাই দোয়া রইল। আর আপনি কিন্তু আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের আপডেট আমি নিয়মিত দিই এবং সরকারি চাকরি সার্কুলারে দিয়ে আমার চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় না আমার দরকার, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে।